আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আপনাদের কিভাবে আপনারা দুবাই থেকে বা আপনারা কিভাবে রাশিয়া হয়ে ইউরোপ মুভ করবেন সে বিষয়ে আজকে আপনাদের মাঝে চমৎকার একটা ভিডিও তুলে ধরছি। সেটা হচ্ছে কিভাবে, চলুন শুরু করা যাক। আসলে রাশিয়া হয়ে বেলারুশ হয়ে আপনি পোল্যান্ড মুভ করবেন, এটা বলতে যেমন সহজ কিন্তু করাটা অনেকটা কঠিন, ঠিক আছে? কিন্তু এই রুটে প্রচুর গেম হচ্ছে বা অনেকে হচ্ছে, অনেকে যাচ্ছে। তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। ফার্স্ট অফ অল, অনেকে দুবাই থেকে আপনি রাশিয়া ভিজিট ভিসা নিয়ে ফেলবেন। তো ভিজিট ভিসা নিতে সর্বোচ্চ 3500 দিরহাম কস্ট আসে। যদি 3500 দিরহামে আপনি যদি দুবাই থেকে রাশিয়াতে এন্ট্রি নেন, রাশিয়া থেকে আপনাকে 400 কিংবা 300 ডলার কস্ট করে আপনি কিন্তু বেলারুশে ইজিলি আসতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু একটা স্টিকার, মানে এয়ারপোর্টে হয়ে আসেন তাহলে স্টিকার দিবে, আর যদি না হয় বাই রোডে আসেন তাহলে আপনাকে ইমিগ্রেশন বা বাই রোডের বর্ডার ক্রস আপনাকে একটা সিল দিয়ে দিবে। বাস এটাই হচ্ছে রাশিয়া টু বেলারুশের ইমিগ্রেশন। এখানে কোনো ভিসা নাই। তো মিনিক্সের যে শহরগুলো আছে, শহরের আশেপাশে যে গ্রামগুলো আছে বর্ডার এরিয়াতে, তো সেখানে প্রচুর বাংলাদেশি, সিলেট, তারপর নোয়াখালী, এইসব কিছু অঞ্চলে বেশি লোক সেখানে তারা ভিল্লা বা ঘর ভাড়া করে তারা থাকে গেমের আশায়। কোথাও সুযোগ হলে বাস তারা গেম দিয়ে ফেলে। যেমন বড় বড় অপরচুনিটি হলে তারা ওখানে গেম দিয়ে পোল্যান্ড এন্ট্রি করে ফেলে। সো এটা খুবই চমৎকার একটা ওয়ে, বাট আপনাকে সেখানে যেতে হলে কিছু কস্ট হবে, আপনার তুলনামূলক অনেকটাই কম হবে সেনজেনে এই রুটটা ইউজ করলে খরচ। সামথিং আপনি যদি দুবাইতে রেসিডেন্স পারমিট হন তাহলে আপনাকে প্রথমে, যদি আপনি রাশিয়াতে নাও এন্ট্রি নিতে পারেন তাহলে আপনাকে প্রথম যে আপনাকে ওয়েতে নেবে সেটা হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল উজবেকিস্তান বা কাজাকিস্তান যেতে পারেন আপনি, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সামথিং আপনার ডিটেলস পেয়ে যাবেন বা কীভাবে যাবেন, বা আমাদের ওয়েতে যেতে চাইলেও যেতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি কী করতে হবে, আপনাকে সেন্ট্রাল এশিয়ার যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন, এটা হচ্ছে এক স্টেপ। আরটা হচ্ছে ডিরেক্টলি রাশিয়াতে যেতে পারবেন। তো এটা হচ্ছে সেকেন্ড অপশন। ফার্স্ট অপশন হচ্ছে আপনি যদি সেন্ট্রাল এশিয়া থেকে যান তাহলে উজবেকিস্তান বা কাজাকিস্তান, এই দুইটা রাশিয়ার সাথে বড় একটা বর্ডার শেয়ার করে। তো সেখানে আপনি এন্ট্রি নিতে চাইলে এন্ট্রি নিতে পারবেন, নো প্রবলেম। তো সেখানে যাওয়ার পরে সিধা আপনি চলে যাবেন মস্কো ট্যাক্সিতে করে। মস্কো থেকে সিধা আপনি 2 দিন থাকার পরে সিধা চলে যাবেন হচ্ছে বেলারুশে। সো বেলারুশ থেকে আবার আপনি যদি চান যে হ্যাঁ আমি আজকে 1 সপ্তাহের মধ্যে যদি গেম থাকে, বা লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, 3টা কান্ট্রি আছে। তো 3টা কান্ট্রির মধ্যে যেখানে আপনি সবচেয়ে ইজি মনে হয় সেখানে আপনি যেতে পারবেন। সেখানে প্রচুর পাঞ্জাবি লোক পাবেন, ইন্ডিয়ার পাঞ্জাবের লোক সেখানে প্রচুর আছে। তারা এই রুটটা ইউজ করে বিশেষ করে ইউরোপের সব জায়গায় ওরা চলে যায়। কিন্তু বাংলাদেশিরা যায় হচ্ছে ফোকাস করে লিবিয়া হয়ে মারা যায়, এটা সেটা হ্যানত্যান। তারা ইউজ করে সূক্ষ্ম ওয়ে, তারা ফ্লাইটে যাবে কিন্তু একটা কান্ট্রি ক্রস করে কিন্তু তারা ইউরোপ মুভ করা হবে। এরকম হচ্ছে ইন্ডিয়ার মানুষের পলিসিটি, যেটা আপনি মনে করেন আমরা যেমন বিভিন্ন কান্ট্রি ঘুরে যাই, গিয়ে আপনার লাস্টে সেনজেন কান্ট্রিতে মুভ করি, কিন্তু ইন্ডিয়ার লোকেরা সব কান্ট্রি ফ্লাইট করবে, একটা কান্ট্রি যা শুধু বর্ডার ক্রস করে, সেটা হচ্ছে সেনজেনের ঢোকার কান্ট্রিটাই। বাস এই হচ্ছে কান্ট্রিটা, তারা ইলিগেলভাবে যাবে, আর তখন সবগুলো লিগেল ওয়েতে যাবে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো যদি কেউ যেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর একটা বিষয় হচ্ছে, অনেকে আছে যে বলেন যে সে ভাই আমরা ইজিলি যেতে চাই, বা ইজিলি বহুত রুট আছে, আপনার কাছে যেটা ইজি মনে হবে, যেটা তারপর সেফ জোন মনে করবেন সেটাতে আপনি যাবেন। আর আমি যে ওয়েতে বলছি, ওয়েতে সবচেয়ে খরচ কম। সামথিং আপনি 5 থেকে 6 লক্ষ টাকার মধ্যে আপনি কিন্তু সেন্ট্রাল ইউরোপ চলে যেতে পারবেন একদম ইজি ওয়েতে। আপনার তেমন কোনো রিস্ক থাকে না, ঠিক আছে?